ডেফিনেটলি আমাকে আমাকে এই ফিল্ডিং কোচ হিসেবে আগ্রহ মানে যখন সৃষ্টি হয় তার আগে থেকেই আমাকে আমাদের যে সোহেল ভাই খুব ইন্সপায়ার করতেন ফিল্ডিং কোচ হিসেবে, প্লাস বাবুল ভাই, সালাউদ্দিন ভাই, সুজন ভাই, ওনাদের আন্ডারে আমি কাজ করেছি, ওনারা খুব ইন্সপায়ার করতেন। আর বাইরের দেশের কোচরাও আমাকে খুব উৎসাহ দেয় আমাকে। ফেভারিট আমার কোচিং ক্ষেত্রে একজনকে করি, বাট ফিল্ডিং এর ক্ষেত্রে আমি সবার কাছ থেকে জ্ঞান নেই, বা প্লাস ওদের কোয়ালিটিটা হয়তো কপি করি না, কিন্তু গুণাগুণটা আমি ধারণ করার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে আমার খুব উপকার হয়। অস্ট্রেলিয়ার কোচ আছে, তারপর ট্রেভর পেনি আছে, আপনার টুইনিং আছে, অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ, ইন্ডিয়ার কোচ আছে ন্যাশনাল টিমে যে দিলীপ আছে, ওনাদের সাথে আমার যোগাযোগ হয়, অনেক হেল্প করে আমাকে। নিজে থেকে যখন আমি কোনো ইভেন্টে যাই তখন আমার একটা নেশা শিখা, এখানে আমি বিশ্বাস করি যে ওদেরকে যে এই টুর্নামেন্টে পড়াবো হয়তো আমি নাও পেতে পারি, তখন আমি ওদের সাথে বসি চায়ের টেবিলে বা কফিতে, তখন আমি বিভিন্ন প্রশ্ন করি, উত্তর দেয়, এবং বিপিএল যখন হয় তখন কোচদের সাথে আমি মত বিনিময় করি, তখন আমি অ্যালাইন করতে পারি আমার কোচিং আইডিয়া এবং ওদের আইডিয়া যে কীভাবে ইমপ্রুভ করা যায়, কারণ এটা একটা সায়েন্স অ্যান্ড ম্যাথ পুরোপুরি ক্রিকেটটাই তো, আর টোটালি মাইন্ড গেম। তো অনেকটা আমি মেন্টালি অনেকটা রিফ্রেশ থাকি যখন আমি আমাদের কোচদের সাথে, লোকাল কোচ এবং ফরেন কোচ সবার সাথে যখন আলাপ করি। অ্যাকচুয়ালি ক্রিকেটটা তো এক দেশে না, এটা সমগ্র বিশ্বের, সমগ্র পৃথিবী মানুষের। আমাদের মাঠ একটা খুব ইম্পর্টেন্ট, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এবং মাঠ খুবই একটা ভালো ইম্পর্টেন্ট বিষয় এটা, কারণ আমরা যদি বাইরের দেশগুলোতেও দেখি, পার্শ্ববর্তী দেশগুলা মাঠ অনেক সুন্দর এবং ডাইভ দেওয়ার জন্য বা ফিল্ডিং করার জন্য খুব উপযোগী। আমাদের মাঠগুলো যদি এরকম হয় ডিস্ট্রিক্ট লেভেলে এবং ডিভিশনাল লেভেলে, সেক্ষেত্রে আমাদের বেটার গুড অ্যাথলেটিক ফিল্ডার তৈরি হবে ন্যাচারালি, বিকজ এটা একটা এজিলিটির একটা একটা গেম, অ্যান্টিসিপেশন একটা গেম, সবগুলো ইমপ্রুভ হবে যখন আমাদের মাঠ খুব ইমপ্রুভ হবে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে। সো মাঠটা খুব ইম্পর্টেন্ট আমাদের। ওরা আগে থেকেই এক্সপার্ট, তো আমি আসার পরে আমার সাথে আলাপ হয়েছে, ওরা কী করতে চায় আমি জাস্ট জানার চেষ্টা করেছিলাম, সেই অনুযায়ী আমি ওদের ফিল্ডিং, এবং ওরা খুবই এক্সাইটেড, এবং কয়েকজন এসে আমাকে বললো যে মেডেলটা কিন্তু আমি নিব আগামী ম্যাচে। এই যে একটা উদ্দীপনার ভিতরে, এই যে একটা আগ্রহ সৃষ্টি, তো এটাই পজিটিভ সাইড, যে এটা ইম্প্যাক্ট ফেলেছে বিভিন্ন প্লেয়ারদের মনে। সো এটা অনেক ভালো, আমার নিজের কাছে ভালো লাগছে যে প্লেয়াররা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা মেডেল পেতে চায়, ভালো ফিল্ডিং করে। এটা ম্যাচ শেষেই দিব, বাট প্রতিটা ইনিংসের যখন ফিল্ডিং হবে তখন আমি পয়েন্ট সিস্টেম, গ্রেড সিস্টেম, পয়েন্ট সিস্টেম সবগুলো একসাথে করে দেন কার কত পয়েন্ট কম বেশি এটার উপর নির্ভর করে বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। না, তেমন হেজিটেশনে পড়িনি, কারণ আমি আগেই ডিসক্রাইব করে দিই যে কার কত পয়েন্ট এবং কে কোথায় টাইপ দিয়ে রান সেভ করেছে টিমের জন্য, ক্যাচ ধরেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো এটা যখন বিশ্লেষণ করি তখন প্লেয়াররা অ্যাকসেপ্ট করে নেয়। এই দলে প্রিয় ছাত্র আসলে মানে এটা এজ এ ফিল্ডিং কোচ আমাকে খুব বিপদে ফেলে দেয়, কারণ সবাই ভালো, স্পেশাল সবাই ভালো, পেস বলার থেকে শুরু করে যারা ব্যাটসম্যান, স্পিনার, সবাই ভালো ফিল্ডিং করে এবং সবাই খুব পরিশ্রমী এবং সবাই খুব আগ্রহ ফিল্ডিংয়ের প্রতি। এটা আমার কাজটা ইজি করে দেয়। ডেফিনেটলি নিউজিল্যান্ডের প্লেয়াররা ন্যাচারালি ওরা ছোটোবেলা থেকেই বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত থাকে, ওরা ডাইভিং থেকে শুরু করে সব কিছুতে এক্সপার্ট থাকে। আর আমাদের দেশে ক্রিকেটে আমরা শুধু ক্রিকেট নিয়ে ভাবে, সেই ক্ষেত্রে আমাদের প্লেয়াররা কিন্তু অনেক অ্যাথলেটিক আমি বলবো, এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে ভালো ভালো বেস্ট ফিল্ডার যারা ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করবে, ম্যাচ জিতাবে, ম্যাচ উইনিং ক্যাচ ধরবে, রান সেভ করবে, রান আউট করবে, এরকম ফিল্ডার ডেফিনেটলি এখনও আছে, সামনে আরও বেরোবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে না?